আজকে আমরা দুই ব্যক্তির জীবন দেখব বাইবেল থেকে। দুই ব্যক্তি পাপ করেছিল, কিন্তু এক ব্যক্তি উদ্ধার পেয়ে গেল, আর এক ব্যক্তি নাশ হয়ে গেল। আর তারা কোনো নর্মাল ব্যক্তি ছিল না, তারা প্রভু যিশুর শিষ্যরা ছিল। প্রভু যিশু তাদের সাথে উঠতো, বসতো, তাদের সঙ্গে খাবার খেত, আর অনেক ক্লোজ ছিল তারা। তোমরা বুঝতে পেরেছো কাদের বিষয়ে বলছি। একজন ছিল পিতর, আর একজন ছিল জিহুদা। তারা দুজনেই প্রভু যিশুর সঙ্গে থাকতো, আর দুজনেই ভুল করেছিল, কিন্তু একজন উদ্ধার পেয়ে গেল আর একজন নাশ হয়ে গেলে। এইটার কারণ কি? আজকে আমরা এটাই জানবো। একজনের নাশ হবার কারণটা কি, আর একজনের উদ্ধার পাওয়ার কারণটা কি, এটা আজকে আমরা স্টাডি করব বাইবেল থেকে। আমরা দেখি যখন জিহুদা ভুল করে, জিহুদার ভুলটা কি ছিল? প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল শত্রুদের হাতে, ইনডাইরেক্টলি প্রভু যিশুকে ক্রুশে দিয়ে দিয়েছিল। আর এই বিষয়ে একটা বাক্য আছে, বাইবেল বলে, যে কেহ জেনে বুঝে পাপ করে, যে কেহ প্রভুকে জেনে আর পাপ করে, সে প্রভু যিশুকে আবার ক্রুশে দিয়ে দেয়। এটা বাইবেল বলে। আর পিতর যে ভুলটা ছিল, সে কি করেছিল? সে লোকদের সামনে তাকে অস্বীকার করেছিল। আর এই বিষয়ে একটা বাক্য আছে, প্রভু যিশু বলে, যে কেহ আমাকে লোকদের সামনে অস্বীকার করবে, স্বর্গে তাহাকে আমার পিতার সামনে তাকে আমি অস্বীকার করব। এটা প্রভু যিশু বলে। তো দেখো, দুজনের কাছে ভুলটা ছিল অনেক ভয়ানক ভুল ছিল, কিন্তু তাও একজনে বেঁচে গেল আর একজনে নাশ হয়ে গেল। এটার কারণ কি? দেখো, এটার কারণ হচ্ছে একজনকে জীবনে বাক্য থাকা আর একজনকে জীবনে বাক্য না থাকা। হ্যাঁ, দেখো, যখন জিহুদা ভুল করে আর সে ভুল বুঝতে পায় যে আমার ভুল হয়েছে, তখন জিহুদার মুখ থেকে কি বেরোয়? জিহুদা বলে, আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। জিহুদা এটা বলে যখন ও ভুল বুঝতে পারে যে আমি ভুল করেছি। তার অপোজিটে আমরা যখন দেখি, পিতর যখন ভুল করলো, ভুল করার পর যখন ও বুঝতে পেল, তখন ও কি করলো? ও একটা কোনায় গেল আর প্রভু যিশুর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলো। দেখো, পিতরও ভুল করলো, পিতরও বুঝতে পেল ও ভেঙে গেছিল। জিহুদা ভুল করলো, জিহুদা বুঝতে পেল, ও ভেঙে গেছিল। কিন্তু দুজনাকার জীবনে যখন আমরা দেখি, দুজনাকার আলাদা আলাদা বাক্য বেরোয়। জিহুদের যে বাক্যটা বলল, ওটা কিন্তু বাইবেল অনুসারে ছিল না, ওটা শয়তানের বাক্য ছিল, যে আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এটা কিন্তু শয়তানের দিক থেকে, এটা বাইবেলের দিক থেকে নয়। আর যখন পিতরের জীবনটা দেখি, পিতর ক্ষমা চেয়ে নিয়েছিল প্রভু যিশুর কাছে। দেখো, একটা বাক্য আমরা দেখি, প্রভু যিশু বলে, তোমার ভাই দিনে 7 বার ভুল করলে, তোমার বিরুদ্ধে পাপ করলে, তাকে 7 গুণিত 7 বার ক্ষমা করো। এটা প্রভু যিশু বলে। আর প্রভু যিশু আরেকটা বাক্য এটাও বলে, যে পাহাড় টলে যাবে, আকাশ টলে যাবে, কিন্তু আমার বাক্য কখনো টলবে না। তো একবার ভেবে দেখো, জিহুদা যখন ভুল করলো, যখন বুঝতে পারলো, আর তার জীবনে যদি এই বাক্য থাকতো, তার জীবনে, যে তোমার ভাই দিনে 7 বার পাপ করে তোমার বিরুদ্ধে, তাকে 7 গুণিত 7 বার ক্ষমা করো, এই বাক্যটা যদি জিহুদার জীবনে থাকতো, আর জিহুদা ক্ষমা চাইতো, তো কি প্রভু যিশু ক্ষমা করতে পারতো না? একবার জাস্ট ভেবে দেখো, প্রভু যিশুই বলেছিল এই বাক্যটা, যে তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে 7 বার ভুল করে, পাপ করে তোমার বিরুদ্ধে, তাকে 7 গুণিত 7 বার ক্ষমা করো। এই বাক্যটা প্রভু যিশুই বলেছিল। আর প্রভু যিশু এটাও বলেছে যে আকাশ টলে যাবে, পাহাড় টলে যাবে, কিন্তু আমার বাক্য কখনো টলবে না, আমার মুখ নিগত বাক্য কখনো টলবে না। তো একবার ভেবে দেখো, প্রভু যিশু এই বাক্যটাই বলেছিল, আর জিহুদা যদি এই বাক্যটা মনে রাখতো, সে কি ক্ষমা পেত না? কি মনে হয় তোমাদের? আমার মনে হয় অবশ্যই ক্ষমা পেত, অবশ্যই প্রভু যিশু তাকে ক্ষমা করত, কিন্তু তার জীবনে বাক্য ছিল না। আমরা যখন পিতরের দিকে দেখি, পিতর, বাইবেলে এটা লেখা নাই, কিন্তু পিতরের জীবনে ওই বাক্যটা ছিল। পিতর তাই ক্ষমা চেয়ে নিয়েছিল ওখানে সঙ্গে সঙ্গ, তাইও উদ্ধারকে পেয়ে গেল। কিন্তু জিহুদার ওই সময় কি বলেছিল? যে আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। তখন ওর জীবনে ওই বাক্যটা ছিল না। জিহুদার জীবনে বাক্য ছিল না সে সময়, আর পিতরের জীবনে বাক্য ছিল। দেখো, যখন আমরা বাইবেলে দেখি জিহুদার জীবনটাকে, বাইবেল বলে জিহুদা কি করত? দশমাংশ চুরি করত। সে পয়সার দিকে খুবই লোভী ছিল। যখন আমরা বাইবেল পড়ি, জিহুদা বাক্যর থেকে বেশি পয়সার দিকে ধ্যান থাকতো। প্রভু যিশু যখনই বাক্য বলতো,
আমার মনে হয় সে বাক্যর দিকে ধ্যান রাখতো না, আমার মনে হয় সে পয়সার দিকে বেশি ধ্যান রাখতো। আর যখন আমরা পিতরের জীবনটাকে দেখি, সে বাক্যর দিকে অনেক ধ্যান দিত, বাক্যর দিকে অনেক মনোযোগ দিত, তার জন্যই সে বাক্যটাকে মনে রাখতে পেরেছিল। আর যখন জিহুদার জীবনটা দেখি, জিহুদা কি করতো, সে পয়সা চুরি করতো, বাইবেল এটা পরিষ্কারভাবে বলে। আর সে বাক্য মনোযোগ দিত না। যখন প্রভু যিশু বাক্য বলতো সবাইকে সামনে, আমার মনে হয় জিহুদা ভালো করে ওটা শুনতো না। প্রভু যিশু যখন এই বাক্যটা বলেছিল, তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে 7 বার পাপ করে, তাকে 7 গুণিত 7 বার ক্ষমা করো, সে সময় যদি এই বাক্যটা জিহুদা শুনতো, নিজের মনে ওই বাক্যটা রাখতো শুনে পড়ে, তো সে সময় জিহুদা ক্ষমা চেয়ে নিত প্রভু যিশুর কাছে। কিন্তু সে নিজ জীবনে বাক্যকে স্থান দেয়নি সে সময়ে, তাই ও নাশ হয়ে গেল। এটা তাদের জীবনকে দেখে বোঝা যায়। তো সবাই বুঝতে পেরেছো যে জিহুদার যে নাশ হবার কারণটা কি, আর পিতরের উদ্ধার পাওয়ার কারণটা কি। এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে একজনের জীবনে বাক্য ছিল আর একজনের জীবনে বাক্য ছিল না। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আর এই দুজনের জীবন থেকে আমরা এটাই শিখতে পারি, আমাদের জীবনে বাক্য থাকা খুবই জরুরি। আর আমাদের জীবনে যদি বাক্য না থাকে, তাহলে আমরা জিহুদার মতো নষ্ট হয়ে যেতে পারি, জিহুদার মতো বিনাশ হয়ে যেতে পারি। আর যদি আমাদের জীবনে বাক্য থাকে, তাহলে আমরা পিতরের মতো উদ্ধারকে পেতে পারি। আশা করি এই বাক্যটা শুনে তোমরা আশীর্বাদিত হয়েছো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমরা সাপোর্ট করো। আর এইরকম বাইবেল স্টাডি আসতে থাকবে। আমরা বাইবেলটাকে আরও খুবই গভীরভাবে স্টাডি করব আর জানব। সবাইকে জয় যিশু।